নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। এই যে টিউনটা বাজালাম, নিশ্চয়ই সবাই শুনে বুঝতে পেরে গেছে এটা কোন টিউন। খুব পপুলার একটা টিউন, বিশেষ করে আমাদের বাংলার একটা ভীষণ পপুলার একটা টিউন। গ্রেট সত্যজিৎ রায়ের সৃষ্টি। এটা ফেলুদা টিউন বলে পরিচিত। ফেলুদার যে সিগনেচার টিউন সেটা হচ্ছে এইটা, ফেলুদা সিরিজের। তা এইটা আজ আমরা শিখবো। আজ আমি এইটা বেছে নিলাম এই কারণেই, কারণ এই পিসটা এমনই একটা পিস, এইটার মধ্যে থেকে আমরা মেজর এবং মাইনর দুটো স্কেলই বা দুটো স্কেলের নোটগুলোই আমরা শিখতে পারবো, বা এই মিউজিকটা আমরা শিখতে পারবো। তো শুরু হোক আজকের। প্রথম লাইন দুটো আমি আগে বাজাই। প্রথম লাইনটা যেটা সিগনেচার টিউন, 1 2 3 4, সা সা নি সা রে, গা গা মা গা রে, সা সা নি সা ধা পা সা নি সা। এইটুকুর জন্য মানে এই গানটায় বা এই মিউজিকটায় একটা অক্টেভ পুরোটা, যেটা মিডিয়াম অক্টেভ আমরা বলছি, সেইটা পুরোটা লাগছে। আর লোয়ার পার্টে কিছু, মানে লোয়ার অক্টেভ থেকে কিছু নোট লাগছে। তো এটা কী কী বাজালাম আমরা একদম শুরু থেকে, 1 2 3 4 এইভাবে যদি আমরা ভাগ করে নিই, তাহলে নোটগুলো হচ্ছে সা সা নি সা রে, গা গা মা গা রে, সা সা নি সা ধা পা সা নি সা। এই পাটা আর নিটা লোয়ার অক্টেভ থেকে লাগছে, বাকিটা মিডিয়াম অক্টেভ, সা রে গা মা চারটে নোট লাগছে। তাহলে সা একটা বিট, সা একটা বিট দুটো, নি সা একটা বিটের মধ্যে নি সা, রে একটা সিঙ্গেল বিট, 1 2 3 4 হয়ে গেল। সা 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 নি সা রে হয়ে গেল। পরেরটা গা গা মা গা রে, মানে ফার্স্ট বিটে গা, সেকেন্ড বিটে আবার গা, থার্ড বিটে মা গা এবং ফোর্থ বিটে রে। 1 2 3 4 1 2 3 4 হলো। তাহলে এইটুকু আবার বাজাই, সা সা নি সা রে, গা গা মা গা রে হলো। তারপরে সা সা নি সা ধা পা সা নি সা, মানে সা সা নি সা একটা বিটের মধ্যে নি সা, ধা লোয়ার অক্টেভের ধা, পা সা নি একটা বিটের মধ্যে সা নি, সা 4। তাহলে লোয়ার অক্টেভ থেকে লাগছে নি ধা পা, এই তিনটে নোট। তাহলে এইটুকুনি বোঝা গেল। সা সা নি সা রে, গা গা মা গা রে, সা সা নি সা ধা পা সা নি সা। আরও একবার পা সা নি সা হলো। তারপরে পা সা পা সা পা সা পা সা, চারবার, মানে একটা বারের মধ্যে দুবার দুবার পা সা পা সা, আরেকটা বারে পা সা পা সা হলো। তারপরের যে নোটটা গা 2 3 4 1 2 3, এই গাটা কিন্তু কোমল গা ব্যবহার হলো, অর্থাৎ সিতে আমরা বাজাচ্ছি, এটা ডি শার্প নোট। তাহলে কি হলো, গা 2 3 4 1 2 3, সা গা পা 2 3 4 1 2 3, মানে সাগাটা একটা বিটের মধ্যে। তাহলে এটা বাজলো গা 2 3 4 1 2 3, সা গা পা 2 3 4 1 2 3, আবার সা গা পা 2 3 4 1 2 3 4, তারপর পা মা গা, পা মা একটা বিটে, গা একটা বিটে, পা মা গা নি সা সা, মানে পা মা একটা বিট, গা একটা বিট, নি সা একটা বিটে, পরের বিটটায় সা। তা আমরা করছি কি, নি সা সা এরকম ভাবে না বাজিয়ে নি থেকে সা অবধি একটা স্লাইড টেনেছি, মানে
প্রথম সাটা নিশা যেটা একটা বিটের মধ্যে, সেই সাটা আমরা বাজাচ্ছি না, ওটা নি থেকে টেনে নিয়ে আসি, তারপর আবার সাটা বাজাচ্ছি, পামা গা নিচা সা, তাহলে কি হলো। তারপরে কোমল ধা লোয়ার অক্টেভে, ধা 2 3 4 1 2 3, সা ধা বা 2 3 4 1 2 3। এটা যে এই আঙুলে বাজাতে হবে এরকম কোনো কথা নেই, মানে আমরা অ্যাকচুয়ালি শেপ অনুযায়ী বাজালে আমাদের এই আঙুলে বাজানো উচিত। ধা 2 3 4 1 2 3, সা ধা বা 2 3 4 1 2 3 4 হলো। তারপরে আবার ওই সিগনেচার টিউন আমরা বাজাবো। রিপিট করব। তারপরে একটা ছোট্ট আছে, কি আছে, সা সা 3 নি সা রে রে 3, সা রে গা গা 3, রে গা মা 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 গা রে সা 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 3 নি সা রে রে 3, সা রে গা গা 3, রে গা মা 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 গা রে সা। একটু বাজিয়ে দিই। হলো। তারপরে আবার সেই একই সিগনেচার টিউন আবার বাজবে। তাহলে এটাকে খাতায় তুলে নিয়ে লিখে নিয়ে এই ভিডিওটাকে দেখে খুব ভালো করে বুঝে বুঝে আগে পড়তে হবে নোটেশনটা, তারপর আমাদেরকে বাজাতে হবে, খুব সুন্দর লাগবে বাজাতে। খুব সুন্দর একটা টিউন, খুব কম সংখ্যক নোট লেগেছে এখানে। এদিকে মিডিয়াম অক্টেভে পা পর্যন্ত লেগেছে, আর লো অক্টেভেও পা পর্যন্ত লেগেছে। তো আশা করি এটা লেসনটা সবার ভালো লাগলো। ধন্যবাদ।